ওয়েলকাম এসকেবি একাডেমির ইউটিউব চ্যানেলের আরেকটি পর্বে। তো কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমার আজকে আরেকটি পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আগের পর্বগুলো যারা এখনও দেখেন নাই তারা দেখে নেবেন। তো আমি মূলত একদম বেসিক লেভেল থেকে শুরু করেছি আপনাদের জন্য। তো বেসিক লেভেলের ভিডিওগুলো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, এক্সেল সম্পর্কে যে ভ্রান্ত ধারণাগুলো যে অনেক কঠিন, অনেক জটিল, আপনারা যারা চাকরিজীবী আছেন বা নতুন কর্মস্থলে কাজ করছেন, তারা অনেক সময় এক্সেলে যখন রিপোর্ট করতে বলে স্যারেরা, আপনারা হয়তো সঠিক মতো রিপোর্টগুলো করতে পারছেন না, অথবা আপনারা যারা এই স্টুডেন্ট আছেন, আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে চাচ্ছেন বা আগামীতে চাকরি করবেন এমন ভাবতেছেন, তারা এক্সেল সম্পর্কে ঘরে বসেই আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে আপনাদের দ্বিতীয় পার্টে আপনাদেরকে দেখাবো এক্সেলের বেসিক। আমি এর আগেরটাই দেখিয়েছি আমাদের এক্সেলের একটা পার্ট। আজকে নেক্সট পর্বে দেখাবো যে কিভাবে আরও সুন্দরভাবে জানা যায়, কাজগুলো করা যায়। তো আমার পুরো ভিডিওটা দেখবেন না টেনে, এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আগের পর্বে আমি দেখিয়েছি কিভাবে কপি পেস্ট করা যায় এবং হোম মেনুর অন্যান্য অপশনগুলো। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে নেবেন। তো আজকে দেখাবো অন্যান্য কিছু ফাংশন, সাথে কিভাবে আমরা লেখালেখি করার পরে এই অংশটা সেভ করতে পারি কম্পিউটারে, সেটা দেখব। তো প্রথমে বলে রাখি যে এখানে আপনি যদি কিবোর্ড থেকে সেভ করতে চান তাহলে কন্ট্রোল এস যদি আপনি প্রেস করেন, তাহলে আপনার যদি সেভ করা থাকে তাহলে অটো সেভ হয়ে যাবে, এবং যদি সেভ না থাকে তাহলে ডায়ালগ বক্স আসবে, আপনি কোথায় সেভ করতে চান সেভাবে সেভ করতে পারবেন। এছাড়া আপনি এখানে ফাইল মেনু থেকে আপনি যদি ফাইলে যান তাহলে দেখেন এখানে সেভ অ্যাজ বিভিন্ন অপশন আছে, এখান থেকে আপনি সেভ করতে পারবেন। আপনি যদি সেভ অ্যাজ এ যান তাহলে দেখেন আপনি যদি নতুন করে সেভ করতে চান তাহলে সেভ অ্যাজ এ গেলে এখানে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন। আমি যদি এটা ডেস্কটপে এখানে একটা ফাইলের নাম দিতে পারি, পার্ট 2 VITEO, এইটা দিয়ে আপনি কি সেভ দিতে চান। এখানে অনেক অপশন আছে, আপনি এক্সেল যে এই ডিফল্ট আছে এক্সেল, এটা দিয়ে সেভ করতে পারেন। আপনি যদি আগের ভার্সনগুলো দিতে চান সেটা দিয়ে সেভ করতে পারেন। এভাবে আপনি দিলে এটা সেভ হয়ে গেল। এছাড়া আপনাদেরকে আরেকটা টেকনিক শেখাবো আজকে, যে আপনি যদি কম্পিউটারে কাজ করতে করতে আপনার ইলেকট্রিসিটি চলে যায় বা আপনার কম্পিউটার শাটডাউন হয়ে যায়, তাহলে আপনার এই যে লেখালেখি যত পর্যন্ত করছেন সেটা কোন পর্যন্ত সেভ থাকবে, অটো সেভ যে অপশনটা। তো আপনি যদি এখানে অপশন থেকে আপনি এটা 1 মিনিট অন্তর অন্তর অটো সেভ দিয়ে রাখেন, তাহলে আপনার সর্বশেষ 1 মিনিটে যা লিখছেন সেই পর্যন্ত আগের সমস্ত ডাটা সেভ হয়ে থাকবে। কিন্তু আমরা অনেকে এটা জানি না কিভাবে এই অটো সেভ অপশনের টাইম ডিউরেশনটা সেট করতে হয়। তো আজকে আমি দেখাচ্ছি, দেখে নেন। প্রথমে ফাইল মেনু যাব, ফাইল মেনু থেকে আপনার এখানে সর্বশেষের উপরে যে অপশনটা আছে এখানে যাব। অপশন থেকে এখানে জেনারেল আছে, আপনারা চাইলে আপনাদের এখানে অন্যান্য অপশনগুলো দেখে নিতে পারেন। এরপরে আপনি দেখেন যে ফর্মুলা আছে, এরপরে অপশন আছে সেভ। এখানে দেখেন সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি 10 মিনিট। আমার এটা 10 মিনিট আপনাদের দেখানোর জন্য আমি দিয়ে রেখেছি। 10 মিনিট মানে আপনি সর্বশেষ যে 10 মিনিট কাজ করছেন এই 10 মিনিট থাকবে না, তার আগের যে রেকর্ডিং গুলা বা ইনফরমেশন যা কাজ করছেন সেগুলো থাকবে। এখান থেকে আপনি যদি ম্যানুয়ালি এখান থেকে 1 মিনিট দিয়ে ওকে দিয়ে রাখেন, তাহলে আপনার এই যে লেখালেখিগুলো এটা কিন্তু অটো সেভ হয়ে থাকবে সর্বশেষ 1 মিনিটে। তার মানে আপনার যদি ডাটা হারানোর সম্ভাবনা থাকে তাহলে সর্বশেষ 1 মিনিটে যা করছেন সেটা বাদে আগে সমস্ত ডাটা থেকে যাবে। তো এটা একটা হিডেন টিপস, অনেকে যারা জানেন না এই পদ্ধতি অ্যাপ্লাই করে আপনারা ডাটা খুব সহজে রিকভার করতে পারবেন আশা করি। তো এছাড়া আপনাদেরকে দেখাবো যে এখানে
ইনসার্ট মেনুতে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনাদের প্রয়োজনীয় নতুন যারা তাদের জন্য খুব কম, যারা এক্সপার্ট লেভেল তাদের জন্য আমি দেখাবো। আমার এই যে চার্ট সম্পর্কে ভিডিও থাকবে, অন্যান্য পাইভট টেবিল বা অন্যান্য সম্পর্কে ভিডিও থাকবে। এখানে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে পেজ সেটআপ। আমরা এটা যদি পেজ সেটআপ করে সেভ করতে চাই, দেখেন আমার এটা কোন ভাবে কিভাবে সেভ হবে। আমি যদি এটা কন্ট্রোল পি দিই তাহলে দেখেন যে এইভাবে প্রিন্ট হয়। আপনি যদি এই প্রিন্টটাকে আরো সুন্দর করতে চান তাহলে আপনি কিভাবে করবেন, সেই ক্ষেত্রে আপনি পেজ সেটআপের ক্ষেত্রে প্রথমে লক্ষ্য করতে হবে যে পেজ সাইজ। দেখেন এখানে লেটার আছে, তো আপনি সাধারণত আমাদের যে প্রিন্ট হয় সেটা হয় A4। প্রথমে A4টা সিলেক্ট করতে, এরপরে আমি এই যে লেখার পেজটা আছে সেটা কোন ফরম্যাটে করতে চাচ্ছি, ওরিয়েন্টেশন, পেট্রিয়ট না ল্যান্ডস্কেপ। পেট্রিয়ট কি আর ল্যান্ডস্কেপ কি আমি যদি সংক্ষেপে বলি, পেট্রিয়ট মানে আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন যে উপর নিচে সোজাসুজি আমরা বই যেভাবে রাখি সেই পেজগুলো যেরকম আছে সেইভাবে রাখতে চাইলে পেট্রিয়ট দিবেন। আর ল্যান্ডস্কেপ মানে আড়াআড়ি, আপনার লেখাটা অনেকগুলো কলামে থাকবে, সেটা যদি একটা পেজে না আসছে তখন আপনি ল্যান্ডস্কেপ দিলে আপনার লেখাটা আরো অনেকগুলো কলাম এই পেজে শো করবে। এরপরে আসেন মার্জিন। মার্জিন আপনার এখানে নরমাল যেটা দেওয়া আছে এটা দিলে নরমাল, টপ, লেফট, হেডার, ফুটার, রাইট বাটন, এগুলো আপনি যদি ম্যানুয়ালি সেট করতে চান তাহলে কাস্টম মার্জিন আছে। এখান থেকে আপনার উপরে মনে করেন 1 দিলেন, লেফটে 1 দিলেন, আপনার পছন্দ মতো মার্জিন এখানে কিন্তু আপনি দিতে পারবেন। এছাড়া হরিজন্টালি, ভার্টিক্যালি এই রিলেটেড আমার আরো অ্যাডভান্স লেভেলের যে প্রবলেম গুলো হয়ে থাকে পেজ সেটআপে প্রিন্টে, সেই ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা চাইলে দেখে নিতে পারেন। এছাড়া আপনাদেরকে দেখায় যে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু শীট। আপনি এই শীটে কাজ করছেন, এ বাদে যদি আরো একটা নতুন শীট নিতে চান তাহলে কিন্তু আপনাকে এইভাবে প্লাস আইকন বা এই ইনসার্ট থেকে আপনাদেরকে এইভাবে পেজ নিতে হবে। প্রত্যেকটা পেজে আলাদা আলাদা ভাবে আপনি কাজ করতে পারবেন, চাইলে ডিলিটও করতে পারবেন, চাইলে আপনার মন মতো সাজায়ও নিতে পারবেন। এই পেজটা আবার এখানে আগে, আবার এটা শুরুতেও আপনি চাইলে নিতে পারবেন। আমি মূলত এখানে ছিলাম, তো এভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এছাড়া আপনি ডান পাশে দেখেন এখানে কিন্তু আপনার এই পেজটা জুম লেভেল দেখাচ্ছে। আমি একটু বড় করার জন্য এই জুম করে নিয়েছি। এই যে 100 লেভেল 100% যদি থাকে তাহলে আপনার লেখাগুলো কিন্তু এরকম থাকবে। তো আপনাদের সুবিধার্থে আমি লেখাটা একটু বড় করে দেখাচ্ছি। এছাড়া আপনার আরেকটা অপশন আছে, দেখেন এখানে যে নরমাল, এখানে পেজ লেআউট, এখানে পেজ ব্রেক। আমার যেটা সেট করা আছে সেটা কিন্তু নরমাল, মানে সমস্ত ওয়ার্কবুকটা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু আপনি যদি দেখতে চান যে আমি একটা পেজ প্রিন্ট করব এবং এইটার লেখাটা কতটুকু জুড়ে আছে, তাহলে আমি যদি এই যে পেজ ব্রেক ভিউ দিই তাহলে দেখেন এই ডায়লগ বক্স আপনি এটা করে দিন, দেখেন এখানে কিন্তু আমার এই পেজটা এইটুকু আছে এবং আমি যদি এটা কন্ট্রোল পি প্রেস করে দেখতে চাই তাহলে কিন্তু আমার পেজটা এমন ভাবে আসবে। তো এখান থেকে আরো অপশন আপনাদেরকে দেখাবো যে আপনি স্কেলিংটা, এই যে স্কেল ছোট বড় করা, আপনি যদি স্কেলিংটা আপনি মনে করেন যে আরো অনেকগুলো পেজ আপনি লিখতে চাচ্ছেন এখানে, বা এখানে আরো অনেকগুলো কলাম ইনসার্ট করতে চাচ্ছেন, আমি যদি এখানে কন্ট্রোল প্লাস, কিবোর্ডের কন্ট্রোল প্লাস এইভাবে আরো অনেকগুলো কলাম নিতে চাই, দেখেন আমার পেজটা কিন্তু এক পেজে আর নাই, অনেকগুলো পেজে চলে আসছে। তো এখানে যদি আমি এখানে স্কেলটা ফিট করে দিতে চাই যে সবকিছু এক পেজে নিয়ে আসবো এবং কলামগুলো সেম থাকবে, তাহলে কিন্তু এই যে স্কেল থেকে আমি যদি ছোট করে দিই তাহলে দেখেন এটা হয়ে যাচ্ছে 90% দিলে আমার পুরো পেজটা চলে আসছে। আবার আপনি যদি এটা এই যে এটা ধরে বাম মাউস টিপে যদি এটা এই পর্যন্ত নিয়ে আসেন তাহলেও দেখেন এই পেজ সেটআপটা চলে আসছে। তো এইভাবে আপনি পেজ সেভ করতে পারবেন, পেজের মার্জিন গুলো দেখতে পারবেন এবং কোন ফরম্যাটে আছে এই যে পেপার সাইজ গুলো এগুলো দেখে নিতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।